গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার। আর এখন প্রায় বাজে হলো 7:45। তো বাইরে দেখো কতটা হাওয়া দিয়েছে। আজকে ভোরবেলার থেকে খুব ভীষণ হাওয়া দিয়েছে। আর মেঘলাও করে রেখেছিল। এদিকে দেখো বড় ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু হয়নি, মেঘটা পরিষ্কার হয়ে গেছে। তো চলে গেল বড় ছেলে স্কুলে। তো চলো ওকে বাই বাই করে দাও সবাই। তো চলো এখন আমরাও ভিতরে যাই। ভিতরে গিয়ে আজকে কি হবে ব্রেকফাস্ট সেটা তোমাদেরকে বলি। তো চলো আমার সাথে। তো চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে দেখো ডালিয়া বানাবো। আজকে আমরা সবাই ডালিয়া খাবো। আর আমরা সবাই মানে আমি, বাবা আর আমার ছোটো ছেলে, আর আমরাই খাবো। আর এদিকে দেখো তিতা করলা ভাজি হবে দুপুরের জন্য। আর মাছটা হবে ঝিঙ্গা আর আলু দিয়ে। তো কেটে কুটে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। ডালিয়া হয়ে গেছিলো। তো দেখো কুকারটা নামিয়ে আর ডালিয়া পাপাকে দিয়েও দিয়েছি। তো বাবা খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো এক পাশে দিয়ে মাছ ভাজিটা নামিয়ে রেখে মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আলু তো দিয়ে দিলাম। আর মশলা যা যা লাগে মাছের ঝোল বানাতে সবই এখানে দেওয়া হয়ে গেছে। আর এটা একটু কষে আসলে তারপরে আর কি ঝিঙ্গাটা দেবো। আর তাড়াতাড়ি রান্নাটা সারবো, কারণ দুধ চলে এসেছে। দেখো দেখো দুধ চলে এসেছে। দুধটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি, গরম করবো। তো রান্নাটা সেরে নিই, তারপরে আর কি গরম করবো। রান্নার জোগাড় সব আছে, তাই ভাবলাম রান্নাটা করে নিই। জোগাড় না থাকলে তাহলে গ্যাসটা মুছে দুধটা বসিয়ে দিতাম। আর এদিকে আবার পাপা দেখো সজনা বানাতে বললো। তো দেখো সজনা আলুও কেটে নিলাম এই মাত্রই। এইদিকে বেগুন আর মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। আবার ছোটো ছোটো ঘুমের থেকে উঠে গেছে। এইদিকে দেখো দিবানে এসে ওর একটা মানে এটা রুটিন, ওর ডেলি ঘুমের থেকে উঠে এসে দিবানের মধ্যে একটু শুবে, তারপরে মুখ ধুবে। তো আমি বললাম তাহলে চলো মুখটা ধুয়ে দিই। বলে কিনা না, একটু পরে ধুবো। আচ্ছা একটু পরে ধুবো, ও দেখবে না এখন। তুমি দেখবে না? সবাইকে গুড মর্নিং বলে দাও। বলবো না কেন? চলো আমরা মুখ ধুবো। হ্যাঁ, মুখ এখন ধোবে না। আসলাম আবার রান্নাঘরে। এদিকে দেখো মশলাটাও কষে গেছে। ঝিঙ্গাটা দিয়ে দিই। ঝিঙ্গাটাও দিয়ে দিলাম আর সাথে নুনটাও দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দেবো। ঢেকে দিলে মানে নেড়ে দিয়েছি, এ দেখো নেড়ে দিয়েছি। আর এখন একটু ঢেকে দেবো। ঢেকে দিলে কী হবে, ঝিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে জলটা দিয়ে দেবো। আরেকজনকে দেখো মুখ টুক ধুয়ে রেডি। আমি মাছের সেটা বসে আসছি যে ঝিঙ্গাটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঝিঙ্গাটা সিদ্ধ হয়ে গেছিলো। আর চলে আসলাম ওর কাছে। দেখো ওকে মুখটা ধুয়ে দিয়েছি যে ও এখন বাইরে যাবে আর কি পাপার সাথে, ওই জন্য ওইখানে ঘুরছে গোল গোল করে। ওই তো পাপার সাথে ঘুরে ঘুরে মানে ও ওর পাপার বাইকে করে ঘুরে আসবে, ওইটাই বলতেছে। চপ্পল পরো। চপ্পল পরবে না, কোলে করে যাবে, ঘুরে আবার কোলে করে আসবে। দেখছো? দেখো আচ্ছা দাদুর কোলে করে যাবে, পাপার কোলে করে আসবে। দেখো কি কথা। চলো আমি মাছটা দেখে আসি ঝোলটা কি হয়েছে। দেখো ঢাকনাটা উঠিয়ে দিলাম। আর এই জল দিয়ে গেছিলাম বললামই তোমাদেরকে। এই দেখো জলটা পুরো মানে উবাল হয়ে গেছে আর কি, দিয়ে দিয়েছে। ঝিঙ্গাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে গামলার মধ্যে দিয়ে একটু রেখে দেবো আর কি, মাছের সাথে ঝোলটাকে আর একটু উবলায় নেব। মাছের ঝোলটা দেখো গামলাতে দিয়ে দিলাম। আর এক পাশে দিয়ে সজনা ডাঁটা চচ্চড়িটাও বসিয়ে দিলাম। ডাঁটাটা করে তারপরে তিতা করলাটা ভাজবো। ডাঁটাটা একটু ঢেকে রাখি। আর এদিকে ছেলেও ঘুরে চলে এসেছে, এসে আবার টিভি ছেড়ে দিতে লাগে। টিভিটা ছেড়ে দিয়েছি আমি, গিয়ে টিভিটা ছেড়ে দিয়ে আসলাম। এই দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে। আর হাতে কি জানো, পেঁয়াজ, ওই যে সজনা ডাঁটা চচ্চড়ির জন্য পেঁয়াজ কেটেছিলাম, নিয়ে এসেছে রান্নাঘর থেকে। ওই যে দেখাচ্ছে তোমাদেরকে। এদিকে দেখো টিভি দেখছে। এখন ওকে খাওয়াবো। তো চলো ওকে খাইয়ে দিয়ে তারপরে আসবো। তো তোমরা আজকে সারাদিন আমার সাথে থেকো। ব্রেকফাস্টও হয়ে গেল আর দুপুরে রান্নাও হয়ে গেছে। তো রান্না সেরে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। আর এরই মধ্যে আমার বড় ছেলেও চলে এসেছে। আজকে যে ওদের মানে লাস্ট ওয়ার্কিং ডে, মানে আজকে 30 তারিখ। তো আজকে লাস্ট ওয়ার্কিং ডে, সেটা মানে আমি ভুলে গিয়েছিলাম। তো ওর পাপার মনে ছিল, তো ওর পাপা নিয়ে এসেছিলো ওকে। তো ওকে দেখে আমি বলছি তুই এত জলদি চলে আসলি? তো ও বলছে না মা, আজকে লাস্ট ওয়ার্কিং ডে, তাই আমাদের ছুটি হয়ে গেলো। তো ছেলেও চলে এসেছিলো স্কুল থেকে।
তো আমি ভাবলাম চলো ও চলে এসেছে, তো সব কাম কাজ সেরে নিই, তারপরে দিয়ে আসবো আবার তোমাদের কাছে। সব কাজ সারা হয়ে গেল, এখন চলে আসলাম রান্নাঘরে, কারণ দুপুরের টাইম হয়ে গেছে খাওয়া দাওয়ার। তাই তো এদিকে দেখো আমি সুজির একটু হালুয়া বসিয়ে দিয়েছিলাম, দুধ দিয়ে বানিয়ে দিলাম আর একটু ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আজকে রান্নার পরে তো তোমাদেরকে দেখাতেই পারিনি, তো এদিকে দেখো ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল, সজনে ডাঁটার চচ্চড়ি, তিতা করলা ভাজি আর অল্প ডাল মানে সিদ্ধ করে নিয়েছিলাম বাচ্চাদের জন্য, তো পাপাকেও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডও নিয়ে বসে পড়েছে, ও ড্রয়িং রুমে খাচ্ছে। আর এদিকে দেখো বড় ছেলের ভাত আর ছোটো ছেলের ভাতটাও নিয়ে নিয়েছি। বড় ছেলেকে ভাতটা মেখে দিয়ে দিয়েছি, ও হাতে খেয়ে নিচ্ছে। আর ছোটো ছেলে দেখো টিভি দেখে খাবে, তাই ওকে এখানে বসিয়ে খাইয়ে দিচ্ছি। তো চলো ওকে খাইয়ে আমিও খেয়ে তারপরে আসবো। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম, তো শুয়েছি মানে কি ঘুমে লেগে গেছিলো পুরো, তো উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তো তাই একেবারে সন্ধ্যা দিয়ে তারপরে তোমাদের কাছে আসলাম। আর এদিকে দেখো ওকে আমি বিস্কুট খাওয়াচ্ছি, ওকে বিস্কুট খাওয়াচ্ছি। আর পাপাকেও দিয়ে দিয়েছিলাম, সন্ধ্যা দিতে যাব তার আগেই পাপা এসে পড়েছিল, তাই পাপাকে দুধ আর চিরা দিয়ে তারপরে আমি সন্ধ্যাটা দিতে গেছিলাম। আর এখন এখানে ও টিভি দেখছে, অগি ককরোচ দেখছে, পাপা খেলা দেখবে, ও খেলা দেখতেই দিল না জানো পাপাকে, এরকম মানে। আচ্ছা বাবাকে একদম খেলা দেখতেই দিল না, নিয়ে গেছিলাম রুমে, না ও রুমে দেখবেই না, ও এখানেই দেখবে। তো এখন পাপা আমাদের রুমে বসে খেলা দেখছে, আর ও এখানে বসে খেয়ে খেয়ে টিভি দেখছে, জানো এত দুষ্টামি না করে। বলো দেখো কি বলে শুনো, বলে কি দাদুকে আগে ডাকে এনে অগি ককরোচ দেখাবো। হ্যাঁ দাদু খেলা দেখবে, আর ও বলে কিনা দাদুকে ডেকে এনে অগি ককরোচ দেখাবো। আর বড় ছেলেকে আজকে এসে দিয়েছি মুড়ি, মুড়ি একটু জল দিয়ে ধুয়ে, তারপরে মানে মুড়ি জল দিয়ে ধুয়ে পরিষ্কার জল দিয়ে একটু চিনি নুন দিয়ে মুড়ি দিয়েছি, ও মুড়ি খেয়েছে। দুধটা খায়নি, কালকে খেয়েছিল, আজকে আরও দুধ খায়নি। আবার ওদের আজকে আবার গানের ইসেও ছিল, রিহার্সাল ছিল, মঙ্গলবারে বলে প্রোগ্রাম আছে কিছু, বৃহস্পতিবারে প্রোগ্রাম আছে নাকি, তো ওটার জন্য আজকে আবার 4:45টার সময় ওদেরকে ডেকেছিল সবাইকে গান রিহার্সাল করার জন্য, তো গেছিল, ও চলে আসলো, এসে ও খেয়েটে এখন রুমে পড়তে বসেছে। বিস্কুট খাওয়া হয়ে গেল দেখো, এখনও জল খাবে। আর এখন আমি চলে যাব অল্প আলু আর গাজর কাটবো, কারণ আজকে যেহেতু মঙ্গলবার হাজব্যান্ড খাবে তো সিদ্ধ ভাত, তাই আর কি ওর জন্য একটু আলু আর একটা গাজর কেটে নেব। তো চলো যাই, ওরও খাওয়া হয়ে গেছে, আমিও একটু বসে নিলাম, হয়ে গেল। এবার চলে যাই রান্নাঘরে, ওকে একটু জল দিই, তারপরে সবজি অল্প কেটে নিই। সবজি কাটা হয়ে গেল, আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, আর সবজির মধ্যে গাজর আলু আর মিষ্টি কুমড়ি দিয়েছি সিদ্ধ ভাতের মধ্যে, তো ভাতটাও বসিয়ে দিয়েছি, একটু সময় লাগবে তারপরে হয়ে যাবে। আর আরেকটা কথা তোমাদের সাথে মানে একটু শেয়ার করব, তো সেটা হলো আজকের দিনটা খুব ভালো মানে হলো, আজকের দিনটা খুবই ভালো গেল। তার মানে আজকে দুপুরবেলা আর কি খবরটা মানে হলো, পেলাম আর কি মোবাইলে, তো ওই জন্য আর কি খুবই খুশি আমরা। তো আর ওটার জন্য আমি এখন তোমাদেরকে বলবো না যে কিসের খুশি, সেটা আমি একটা ছোট্ট মিনি ব্লগ বানিয়ে ছেড়ে দেবো, সেটা তোমরা সবাই দেখো, কারণ তোমাদের সাপোর্ট আর তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই মানে পসিবল ছিল না, তো তোমাদের জন্যই এটা পসিবল হলো। আর হয়তো অনেকে বুঝতেও পেরে গেছো কিসের
কথা বলছি, আর অনেকে হয়তো বুঝতে পারোনি এখনও। তো সবাইকে বলছি ব্লগটা ছাড়বো, তো সবাই দেখো, দেখলে সবাই জেনে যাবে যে কিসের খুশি আজকে। মানে আমরা সবাই হয়েছি, মানে আমাদের সবারই হয়েছে খুশিটা। তো ওটাই আর কি। তো অল্পটুকু বললাম, বাকিটা তোমাদেরকে বললামই ব্লগ ছাড়বো, তো সেটা তোমরা সবাই দেখো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কখনো এটা পসিবল ছিল না। আর একবার বলছি তোমাদেরকে যে সত্যিতেই তোমাদের সাপোর্টের জন্যই আমি এতটা দূর এগিয়ে এসেছি, আরও এগিয়ে যাব। তোমরা আমার পাশে থেকো সব সময়, আর বড়রা সব সময় আমাকে আশীর্বাদ করো যাতে এইভাবে এগিয়ে যেতে পারি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো বাই বাই।